আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন রয়েছি ঢাকা শহরে এবং বর্তমানে অবস্থান করছি একটি মার্কেটের ভিতরে। এই মার্কেটটি হচ্ছে যমুনা ফিউচার পার্কে। যমুনা ফিউচার পার্কটি কুড়িল বিশ্ব রোডের পাশে কুড়িল প্রগতি অ্যাভিনিউতে অবস্থিত এবং যমুনা একটি বড় এরিয়া, আপনারা জানেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যমুনা ফিউচার পার্কের সামনের সাইডটুকু এবং আমার পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আমি দেখাবো যমুনা ফিউচার পার্কের উপরের 4 তলা পর্যন্ত সম্পূর্ণ দোকানের ভিডিও দেখাবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। ঢাকা শহরের বর্তমান পরিস্থিতি কেমন, ঢাকা শহরের মানুষের কোলাহল কেমন এবং ঢাকা শহরের মার্কেটগুলো কেমন হয়, আজকের এই ভিডিওতে পুরোপুরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমি হেঁটে হেঁটে এই ভিডিওটি রেকর্ড করেছি শুধুমাত্র আপনাদেরই জন্য। উত্তরা সিটি কর্পোরেশনের অধীনে অবস্থিত এই সমস্ত এলাকা এবং উত্তরার সাইডের যে সমস্ত এলাকা রয়েছে এগুলো সম্পূর্ণ সুন্দর সুন্দর এলাকা, নিরিবিলি পরিবেশ, বিশেষ করে রামপুরা, বাড্ডা, কুড়িল বিশ্ব রোড, কুর্মিটোলা, কুড়িল প্রগতি, সরণি অ্যাভিনিউ, এই সমস্ত জায়গাগুলো খুবই সুন্দর সুন্দর জায়গা, বিমানবন্দর সাইড। প্রিয় দর্শক, আমি একটি জিনিস ফলো করেছি যে আমাদের প্রবাসী ভাই বোনরা রিজার্ভ করে গাড়ি নিয়ে আসেন। অনেক সময় প্রায় 15-16 ঘন্টা রাস্তার মধ্যে জ্যামের মধ্যে থেকে গাড়ি নিয়ে আসেন রিজার্ভ করে, ছোট গাড়ি। সুতরাং ওনাদের অনেক কষ্ট হয়, যেহেতু জ্যাম ঠেলে ঠেলে বিশ্ব রুটটি অতিক্রম করে ঢাকার উত্তরায় আসতে হয় কুড়িল বিশ্ব রুটের মাধ্যমে পূর্বাঞ্চল হয়ে। প্রিয় দর্শক, আমি একটি জিনিস ফলো করেছি যে বিমানবন্দরের পাশেই অবস্থিত হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন। আপনি যদি এসি কামরাতে আসেন আপনার 800 টাকা লাগবে, এসি সিট যেগুলো রয়েছে ট্রেনের। তারপর রয়েছে আপনার এসি স্লিপার, তারপর রয়েছে আপনার এসি কামরা। এই কামরাগুলোর মধ্যে আপনি সপরিবারে অবস্থান করতে পারেন। আপনি যদি ট্রেনে আসেন সিলেট থেকে এবং এসে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নামেন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে বিমানবন্দর দেখা যায় টার্মিনাল 1, টার্মিনাল 2 এবং বর্তমানে নির্মাণাধীন অবস্থায় রয়েছে টার্মিনাল 3। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে কিছু ইনফরমেশন আপনি পেলেন, সেটি আপনার ইচ্ছা। আপনি কিভাবে আসবেন, কিভাবে যাবেন, সেটি একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার এটি হচ্ছে একটি সাজেশন আপনার জন্য। যদি আপনি মনে করেন যে না ঠিক আছে আমার এই যাতায়াতটি, তাহলে আপনি আসতে পারেন। এসি কামরার মধ্যে আপনি বসলে আপনার দোকানের যে এসি রয়েছে, মসজিদে যে এসি রয়েছে, আপনার বাড়িতে যে এসি রয়েছে, তার চেয়ে আরো ভালো আমাদের রেলওয়ের এসি গুলো আমি দেখেছি এবং আমি এই স্নিগ্ধা যাওয়া আসা করি ঢাকা শহরে। প্রিয় দর্শক, কেমন লাগছে আজকের এই ট্রাভেল ব্লগটি, ওয়াকিং ট্যুর ভিডিওটি, অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। আমি এই ভিডিওটি রেকর্ড করেছি Insta360 Go আলট্রা ক্যামেরা দিয়ে এবং এই ভিডিওটির মধ্যে আমি ভয়েস ওভার দিয়েছি ডিজে মাইক 3 মাইক্রোফোন দিয়ে। তাহলে আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। প্রায় 17 মিনিটের একটি ভিডিও হবে। এই ভিডিওটি সম্পূর্ণ সাইডটুকু আমি হেঁটে হেঁটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি এই ভিডিওটি আপনার ভালো লাগবে, যেহেতু ঢাকা শহর হচ্ছে আপনার রাজধানী। ঢাকাতে আপনাকে আসতেই হবে কোনো না কোনো এক সময়ে, কোনো না কোনো এক কাজে। আপনাকে এই সমস্ত স্থান পরিচিত করানোর জন্য আর এন্টারটেইনমেন্টের পাশাপাশি আপনাদেরকে কিছু তথ্য এবং চিত্র উপস্থাপন করার চেষ্টা করেছি। প্রিয় দর্শক, ভিডিওটি আপনারা স্কিপ করবেন না। ওয়াচ দিস ভিডিও টিল দ্য এন্ড and hit like button, comment through on comment section and follow this profile. আর যদি আপনি ভালোবাসেন আমার এই ভিডিওগুলো, তাহলে ইউটিউব চ্যানেলে গিয়ে এই ভিডিওগুলো 4K রেজুলেশনে বড় পর্দায় দেখতে পারেন। 4K রেজুলেশন হচ্ছে 2160 পিক্সেল, 3840 পিক্সেল। আপনি এই ভিডিওগুলো ওই চ্যানেলে পাবেন এবং সেগুলো বড় পর্দায় দেখতে পারবেন। আমার এই ভিডিওটির প্রথম কমেন্টে আমার ইউটিউব চ্যানেলের লিংক রয়েছে। প্রিয় দর্শক, সেই লিংকে গিয়ে আপনি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন বড় পর্দায়। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওগুলো দেখেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আন্তরিকভাবে আপনাদেরকে আমি আবারও কর্ডিয়ালি মেনি থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস। প্রিয় দর্শক, আপনারা আমাকে উৎসাহ প্রদান করেন বিদায় আমি ভিডিওগুলো রেকর্ড করার প্রতি অনুপ্রাণিত হই। ওয়াচ দিস ভিডিও টিল দ্য এন্ড। থ্যাংক ইউ ভেরি মাচ।
बहुत सुंदर गेट होता है।